বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। তিনি আরও বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন এবং গণভোট সেই পথকে আরও সুসংহত করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তিকে আরও দৃঢ় করবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রধান উপদেষ্টা তার বার্তায় নির্বাচন কমিশনের প্রতি আস্থা জানিয়ে বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। তিনি আরও যোগ করেন, নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক করতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা প্রদান করবে। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে পূর্ববর্তী সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে তৈরি হয় জুলাই জাতীয় সনদ। এই সনদের বাস্তবায়ন ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবেই একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সুশীল সমাজের প্রতি তিনি আহ্বান জানান, এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের আগামী দিনগুলোকে আরও স্থিতিশীল করবে। বার্তার শেষ অংশে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে। সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব, এটাই আমার দৃঢ় বিশ্বাস।